আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মেহেদি টাফার পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন সাবেক ভূমিমন্ত্রী তার বিরুদ্ধে হাইকোর্টে রিট হয়েছে এবং তার সম্পদের অনুসন্ধান করার জন্য এবং দ্রুত এর কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। ভূমিমন্ত্রী উনি যুক্তরাজ্য প্রবাসী। যুক্তরাজ্যের যে বিপুল সম্পদ রয়েছে এই সম্পদের আসলে তথ্য বিবরণীতে ওনার গত নির্বাচন সময় উনি দেননি এবং কী পরিমাণ সম্পদ বেড়েছে তা বলা হল। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সহ দুদক সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়েছে। বৃহস্পতিবার 9 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাউদ্দিন জনস্বার্থে এ রিট করেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর রিট সাম্রাজ্য যুক্তরাজ্যের শিরোনামে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর পশ্চিম লন্ডনের ব্যক্তিগত আবাসিক রাস্তায় একটি সম্পত্তি 2022 সালে $1,38,00,000 বাংলাদেশি টাকায়, যার অর্থ হচ্ছে 152 কোটি টাকা বিক্রি হয়। রিজেন্টস পার্ক এবং লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে পাথরছড়া দূরত্বে যুক্তরাজ্যের রাজধানীর সবচেয়ে সমৃদ্ধ এলাকাগুলোর একটিতে সাদা টাউন হাউসের সারি। একটি সম্পত্তি বিপণন কোম্পানির আলোকচিত্রে দেখা যায় এর মাঝ থেকে সিলিং পর্যন্ত জানালা, বেশ কয়েকটি ফ্লোর জুড়ে স্বপ্নীল সিঁড়ি রয়েছে, থিয়েটার ও ব্যায়ামাগারে। সম্পত্তি প্ল্যাটফর্মের হিসেবে বর্তমানে বাড়িটির দাম 180 কোটি টাকার অর্থাৎ 1.3 কোটি পাউন্ড আছে। বাড়িটি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন। অথচ বাংলাদেশের আইন অনুযায়ী দেশটির কোনো নাগরিক, বাসিন্দা এবং সরকারি কর্মচারী বছরে $12,000 অর্থাৎ 13,17,000 টাকার বেশি অর্থ দেশের বাইরে নিতে পারেন না। বাংলাদেশের আইনে কর্পোরেশনের বিদেশে তহবিল স্থানান্তরে নানা বিধিনিষেধ রয়েছে। শুধু কিছু শর্ত পূরণ সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। সাইফুজ্জামান চৌধুরী গত জানুয়ারি পর্যন্ত 5 বছরে ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সাল থেকে তার মালিকানাধীন কোম্পানি প্রায় 20 কোটি পাউন্ড অর্থাৎ 2,770 কোটি টাকা মূল্যের 350টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যের রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে। যুক্তরাজ্যের কোম্পানি হাউস কর্পোরেট অ্যাকাউন্ট, বন্ধকের চার্জ এবং ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান পেয়েছে বার্তা সংস্থা ব্লুমবার্গ। ব্লুমবার্গের পর প্রায় 2,500 শব্দের অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়, মধ্য লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে ইংল্যান্ডে বাংলাদেশি সম্প্রদায়ের বৃহত্তম আবাসন টাওয়ার হ্যামলেটস এবং লিভারপুলের ছাত্রদের আবাসন পর্যন্ত বিস্তৃত তার সাম্রাজ্য। জাবেদের প্রায় 250টি সম্পত্তির বিশ্লেষণ করে দেখা যায় প্রায় 90% নতুন অবস্থায় কেনা হয়েছে। আসলে এই হচ্ছে আমাদের বাংলাদেশে। আপনি যদি যুক্তরাজ্যের দিকে তাকান, যুক্তরাজ্যের কোনো মন্ত্রী এভাবে সম্পদ বৃদ্ধি পাবে না, অন্য কোনো দেশেরই না। সব দেশেরই একটা জবাবদিহিতা আছে, শুধুমাত্র বাংলাদেশে এই জিনিসটা নাই। তার কারণে কিন্তু আমাদের মন্ত্রী, এমপিরা তাদের সম্পদ কয়েক হাজার গুণ বেড়ে যায়। এই হচ্ছে একজন যুক্তরাজ্য প্রবাসী। আসলে যারা যুক্তরাজ্য প্রবাসে সে আছেন কিংবা যুক্তরাষ্ট্রের সহ বিভিন্ন দেশে যারা আছেন, তাদের চালচলন সে দেশে তো আসলে ভালোই, কারণ তারা নিয়ম শৃঙ্খলা ফার্স্ট কান্ট্রিতে থাকে। কিন্তু ফার্স্ট কান্ট্রিতে থাকার পরে একজন ভদ্রলোক কীভাবে এত টাকা উনি পাচার করলেন, উনি যে পরিমাণ টাকা পাচার করেছেন তা হিসাবের বাইরে। আমরা কল্পনা করতে পারি না একজন ফার্স্ট ওয়ার্ল্ডে যার বসবাস তিনি এভাবে টাকা পাচার করবেন।
আমাদের দেশটাকে ধ্বংস করে যাচ্ছে। প্রত্যেকের কিন্তু আমলনামা বের হয়ে আসবে, ইচ্ছা মতো আমরা সম্পদ কার থেকে কী পরিমাণ সম্পদ বৃদ্ধি করব এই চিন্তায় বিকল্প। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।